খেলাটা শুরু করছে। আমি আমার ব্যস্ততার কারণে আসতে পারিনি। আমি তোমাদেরকে বলতে চাই যে প্রধান অতিথি হিসেবে না, আমি এই গ্রামের সন্তান। আমি আসলে খেলাধুলা উন্নয়নমূলক সব কাজ করার জন্য আমার নিজেরও আগ্রহ আছে। আমি এগুলোকে ভালোবাসি। আমি তোমাদের সাথে কমিটমেন্ট দিলাম, আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকি, মানুষ যে কোনো সময় মারা যেতে পারে। যদি আল্লাহ তোমাদের সুস্বাস্থ্য ভালো রাখুক, আমারও যদি স্বাস্থ্য ভালো রাখে, আমি যতদিন বাঁচতে চাই, খেলাধুলা না যেই কোনো বিষয়ে এই যুব সমাজটা যেই কোনো উন্নয়নমূলক ভালো কাজের জন্য উন্নয়নের ভালো কাজের বিষয়ে আমাকে যখন যেভাবে ডাকবা কিংবা সার্বিকভাবে আমার সহযোগিতা পাবা। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, আমি বিএনপি সেক্রেটারি। আমি হাতুরাবাড়ি গ্রামে সকলের ভালোবাসায়, আমি বাদুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি না, আমি সকলের ভালোবাসায় অহংকার করে বলি না। আমি কসবা উপজেলাতে বিএনপিতে একটা ভালো অবস্থানে আছি। আমার দল যদি ক্ষমতায় আসে, আমার নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া একজন ভালো মানুষ, যদি আমার দল ক্ষমতায় আসলে পরে এই গ্রামের উন্নয়নের খেলাধুলা সহকারে যা কিছু আছে সব কাজে আমি ইনশাল্লাহ তোমাদের সাথে একত্রিতভাবে থাইকে এই তোমাদেরকে আগায় নিয়ে যেতে সব ধরনের সহযোগিতা করবো। আরেকটা বিষয় হলো যে এখনের যুব সমাজ কিন্তু মোটামুটি আমি আবারও মাস্টার এবং যারা এদের সাথে জড়িত আছে এই খেলাধুলার বিষয় নিয়ে, আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই কারণে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সমাজের এই যুব সমাজের অবস্থান কিন্তু ভালো না। অর্থাৎ যারা খেলাধুলাতে মন মানসিকতা যাদের ভালো আছে এরাই ভালো আছে, খেলাধুলাতে আর পড়াশোনাতে যারা নাই এদের অবস্থা কিন্তু কি ভালো না। আমি চাই যে আমাদের গ্রামের ছেলেপেলে যারা আছে, এই যুব সমাজ ছাত্র সমাজ যারা আছে, তারা খেলাধুলাতে ভালো কাজে ব্যস্ত থাকবা। আর আমি তোমাদের পাশে সার্বিকভাবে সব কিছু দিয়ে সেটা সহযোগিতা করবো। সবাই সুস্বাস্থ্য কামনা করে, আর আজকের যে দুই টিম ভালো খেলবা, হ্যাঁ সুন্দর একটা খেলা উপহার দিবা। সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করতে আসছি। হ্যাঁ যারা খেলোয়াড় আছে, খেলোয়াড় ছাড়া বাকি সবাই মাঠ ছেড়ে একসাথে দুই টিম একসাথে হ্যাঁ লাইভ দেওয়া আছে বুঝি নাই খেলাটা কন্টিনিউ ভিডিও থাকবে। আচ্ছা লাইভে আছি আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকের খেলা
প্রথম সেমিফাইনাল খেলা হাতরাবাড়ি প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম সেমিফাইনালের উদ্বোধন করবেন আমাদের আজকের প্রধান অতিথি জনাব রফিকুল ইসলাম, বাদির ইউনিয়ন বিএনপি এর সম্মানিত সাধারণ সম্পাদক। আমি প্রধান অতিথিকে শর্টে হোক দিন ওই গোল বেল দিন শর্টে গোল বেল গোল বেল দিন আস্তে করে লাগেন গোল বেল এটা কেমন করে আছে গোল করে দিন গোল দিতে লাগবে বুঝছেন আছে আর কিছু গেল না গেল গলায় নাই এই ইয়া বাবু বন্ধ ইতিমধ্যে খেলা শুরু হবে। দুই পাশে দুই টিম প্রস্তুতি হচ্ছে। অধিনায়ক সচিব অধিনায়ক নাইমের টিম বিচি স্যার আছে খেলা প্রচারের জন্য। লেফটি স্যার দায়িত্ব পালন করবেন। লাখ লাখ দর্শক জমে গেছে। আমি সবাইকে যে আমি সর্বোচ্চ যেমন সেরা তেমনি খেলার ক্ষেত্রে আমি সেরা খেলাতে ফুটবল ছিল আচরণের বাইরে কোনো আচরণ করবো না সবার কাছে গন্ডগোল লাগানোর জন্য কিন্তু একটা ছোট্ট বিষয় আমরা কোনো গন্ডগোলের মধ্যে রাখতে চাই, ঠিক আছে। আর আজকে রঘু শাহ আর অনেক অন্যান্য ব্যক্তিগত খেলায় উপস্থিত আছে। আমরা আশা করি তুমি সর্বোচ্চ খেলাটা নিয়ে সবার প্রশংসা করে, ঠিক আছে। আর যেগুলো ফাউল ইচ্ছা করে কেউ আঘাত করবে না, কেউ ইচ্ছা করে কেউ আঘাত করবে না। বোঝা গেছে কার তুমি ঠিক না হো তুমি চার আঘাত করবে না, পিছন থেকে ট্যাকেল দিবা, ঠিক আছে। 25 মিনিট করে 50 মিনিট খেলা হবে। যদি টাইম ফার্স্ট হাফের পরে 1 মিনিট, সেকেন্ড হাফ না হাফ যদি বড় ধরনের বন্ধ না থাকে তাহলে 3 মিনিট না, ঠিক আছে। কথা ক্লিয়ার? হ্যাঁ, সবাই জিনিস দেখে আপনারা সবাই সর্বোচ্চ ভালো করে সুজবের টিমের নাম কি তা? শাপলা এই পাশে আর এই পাশে টাইগার। নাইম সেরা খেলোয়াড়, পাস রং পাস, বল থ্রু হয়ে গেছে। আবার নাইম আমরা দেখতে পাচ্ছি বল হওয়ার সম্ভাবনা, আক্রমণ বা কিন্তু বলটা আউট করে দিলেন।
থ্রু হয়ে গেলেন। খেলার ফলাফল শূন্য। সজীব টিমে আমাদের ডান পাশে রয়েছে টাইগার্স টিম, আর বাম পাশে রয়েছে শাপলা। থ্রু বল। সজীব নাইন লং পাস। সুন্দর একটি আক্রমণ হয়েছিল সজীবের পা থেকে। কর্নার পেয়েছে শাপলা, কিন্তু কোনো কাজে লাগাতে পারলেন না, বলটা থ্রু হয়ে গেল। টাইগারের পক্ষে ও রবিন সুন্দর একটি শট করেছিলেন। ফাউল পেয়েছে শাপলা। আক্রমণ চেষ্টা রাখতে পারলেন না ইউসুফ। আউট বল। খেলার ফলাফল শূন্য। টাইগার্স 11-0, শাপলা 11-0। নাইম 7 নম্বর জার্সি খেলোয়াড়। রবিন ডিফেন্স করে দিলেন। সচিব থ্রু হয়ে গেল বলটি। সুন্দর একটি পাস করেছিলেন নাইম। সজীব পাস। রিমন লম্বা শট, একেবারে মাঠের বাইরে, আউট হয়ে গেল বল। আবারও হেড করে বলটা আউট করে দিল। চলছে হাতুরাবাড়ি যুব সমাজ আয়োজিত মিনি ফুটবল। আজকে সেমিফাইনালের প্রথম ম্যাচ। শাপলা 11 বনাম টাইগার 11। ডান পাশে রয়েছে টাইগার, বাম পাশে শাপলা। সুন্দর একটি শট করেছিলেন, কিন্তু হাফ হাতের জন্য চলে গেল গোলকিপার বাইরে দিয়ে। দারুণ একটি শট করেছিলেন।
রবিন ডিফেন্স, বল রাখার চেষ্টা, থ্রু বল। নাইম আক্রমণ যাওয়ার চেষ্টা, রাখতে পারলেন না ইউসুফ, ফাউল ধরেছে রেফারি। শাপলা সুন্দর একটি ফাউল পেয়েছে, আক্রমণ যাওয়ার চেষ্টা। ও মাঠ পিছলি, পুকুর সাইড তো মাঠ অনেকটা পিছল, রাখতে পারে না। টাইগার্স একটি ফাউল পেয়েছে, দেখা যাক ফাউলটি কাছে লাগাতে পারে কিনা। আক্রমণ বাগে, দেখা যাক, শর্টকাট চেষ্টা, পারলেন না। পাস নাইম, নাইমে পাস করে দিলেন, দেখা যাক, আউট করে দিলেন। নাইম লম্বা কিক, কিন্তু সজীব সেটাকে সেভ করে দিলেন। সুন্দর পাস, আউট হয়ে গেল বলটি। নাইম আবার শট, দারুণ দুটি শট করলেন, এই বলটি আউট হয়ে গেল। লম্বা পাস উমরের কাছে, দেখা যাক উমর কি করে বলটি রাখতে পারেন কিনা। হাড্ডাহাড্ডি হচ্ছে, বলটি আউট হয়ে গেল। নাইম আক্রমণ যাওয়ার চেষ্টা, ইউসুফ সেভ দিয়ে দিলেন। উমর, সজীব লম্বা শট, বলটি আউট করে দিলেন। নাইম আক্রমণ যাওয়ার চেষ্টা, কিক করার চেষ্টা, দারুণ একটি কিক করলেন, কিন্তু রবিন বলটিকে পায়ে লাগিয়ে কর্নার করে দিলেন। এখানে কোন ভাই সজীব নাইম হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। নাইম আক্রমণ যাওয়ার চেষ্টা, শর্ট করার চেষ্টা, কিন্তু পারলেন না। রবিন সেটিকে সেভ করে দিলেন। সজীব পাস, রবিন আবারও সেভ, উমর সুন্দর, ইউসুফ আক্রমণ যাওয়ার চেষ্টা, ইউসুফ রাখতে পারলেন না, ডিফেন্স করে নিলেন। টাইগার পক্ষ, আউট বল। আসলে মিনিবারে লম্বা কিক করলে গোল হওয়ার সম্ভাবনা কম থাকে, পাসিং বেশি গোল হয়। আজকে খেলার ফলাফল টাইগার্স, কি অবস্থা? টাইগার্স 11-0। লাইভ করতেছো নাকি? শাপলা 11-0, টাইগার্স কর্নার। আউট বল।
আউট করে দিলেন। আরে কি রে আরে মর আরে আঙুল লাগাই যা পাটা তেরো বিরা রবিন সেভ করলেন, ইউসুফ শট করার চেষ্টা কিন্তু শট না করে পাস দিয়ে বড় ভুল করলেন। শট করলে হয়তো একটা চান্স ছিল, সুন্দর একটি শট করার চান্স ছিল, কিন্তু সে ভাবছে তো পাসই ভালো হয়। নাইম লং পাস, হ্যালো, ও সুন্দর একটা আক্রমণ করেছিলেন শাপলা। আউট বল খেলা হয়ে এক গেল। আকর্ষণীয় জমজমাট মিনি ঘরোয়া ফুটবলের আজ প্রথম সেমিফাইনাল খেলা। আজকের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সজীব শট, বাহাদুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক টাইগার্সের গায়ে লেগে বলটি চলে গেল আজকের থ্রুতে। খেলাতে উপস্থিত সজীব আছেন অধিনায়ক বাহাদুর ভালো ইউনিয়নের খেলে গ্রামের বাহিরে সুন্দর শট করছিলেন, সকল স্বেচ্ছাসেবক কিন্তু এবং সবাইকে ফাঁকি দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। যারা আজকে মাঠে আমাদের খেলা দেখার জন্য আমন্ত্রণ হিসেবে এসেছেন, অতিথি হিসেবে এসেছেন, সকলকে আমাদের মাঠ কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের খেলায় সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের হাতেরবাড়ি গ্রামের কৃতি সন্তান নজরুল মাস্টার সুপরিচিত একজন মানুষ আজকে খেলা সুন্দরভাবে পরিচালনা করছে। আজকের খেলায় যে দুই দল সেমিফাইনালের প্রথম অংশগ্রহণ করেছেন, টাইগার একাদশ বনাম শাপলা একাদশ। আজকের খেলায় রেফারি হিসেবে মাঠে উপস্থিত আছেন নজরুল মাস্টার সাহেব। রেফারির সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত আজকের খেলায় ঘোষণা করা হবে। আক্রমণে টাইগার একাদশ বল পায়ে বিরাট শট করলো, কিন্তু বল বাইরে চলে গেল। শট করার জন্য প্রস্তুত গোলকিপার রিফাত, সুন্দর শট করেছিল। আবারও আউট বল। বল করার জন্য শট দেওয়ার জন্য প্রস্তুত শাপলা একাদশের গোলকিপার আমিনুল, সুন্দর শট করেছিল। বল আবার সম্ভাবনা ছিল, কিন্তু না, বল করার জন্য প্রস্তুত। শট করার জন্য প্রস্তুত গোলকিপার আমিনুল। সাকিব এনামুল ইসমাইল সুন্দর বল একটা সেভ পেয়েছেন। কিন্তু বল হয়নি। শুটিং করার জন্য প্রস্তুত দুবার। আক্রমণে দুই দল, দেখা যাক। সুন্দর শট করেছিল, অধিনায়কের পা থেকে বল মাঠের বাইরে। শট করার জন্য প্রস্তুত নাই। আবার আক্রমণে আক্রমণ যাওয়ার চেষ্টা। আক্রমণ উমর, কিন্তু বলটি তার নিয়ন্ত্রণে রাখতে পারেনি।
আসলে এই মাঠে সুন্দর খেলে থাকে উমর, নাইম, সদীপ, যারা আছে আজকে কোনো দলের খেলোয়াড়রাই এই মাঠে সুন্দর খেলা উপহার দিয়েছে দর্শকদের। আজকে তাদের সেমিফাইনাল খেলা, দেখা যাক বাজের কাছে কে হারে কে জিতে। যারা প্রধান অতিথি এবং তার সহকর্মী যারা আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আজকের খেলা ভালো কে খেলে বা মাঠে মধ্যে কে সুন্দরভাবে খেলতেছে সেগুলো উপভোগ করার জন্য আমরা তাদের কাছ থেকে আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ বাছাই করব। আজকে মাঠের চারপাশে ছোট হতে বড় পর্যন্ত গ্রামের সকল যুবকরা মাদককে না বলে খেলাতে মিশে থাকি এই স্লোগান বুকে ধারণ করে আজকে আপনাবাড়ি প্রাইমারি স্কুল মাঠে উপস্থিত হয়েছে। সজীব আজকের খেলার প্রধান অতিথি রবিউল ইসলাম রবিউল ভাই আমাদের খেলাটি উপভোগ করার জন্য মাঠে এসে উপস্থিত হয়েছেন। শুটিং করার জন্য ওমর, ছোট মেসি যাকে বলা হয়, আমাদের গ্রামের ছোট মেসি, অনেক সুন্দর শট করে থাকেন এবং অনেক সুন্দর খেলে থাকেন। ছোটদের মাঝে গোল করার জন্য শট করার জন্য প্রস্তুত। গোল এখনো দুটো দলেরই উভয় পক্ষে কারণ গোল হয় নাই, 0-0 গোলে মাঠে এখনো বল গড়াচ্ছে। শট করেছিল সুন্দর, আক্রমণে টাইগার একাদশ, দেখা যাক সুন্দর শট করেছিল, আক্রমণ ছিল কিন্তু শাপলা একাদশের খেলোয়াড় রবিন অনেক সুন্দর ডিফেন্স করে থাকেন। শট করার জন্য গোলকিপার খেলা হচ্ছে। দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্য খেলা বিন্দুকে দৃষ্টি করেছি, ভালো খেলা উপহার দেওয়ার জন্য। বল বিদানের পায়ে বল, আক্রমণে শট করছিল না, অসাধারণ গোলকিপার আমিনুল। এই ঘরোয়া ফুটবল টুর্নামেন্টে আমিনুল প্রতিটি ম্যাচে গোলকিপারের ঠিকঠাক হয়ে গেছে কাবিলে ধরা ধরা দেখা যাক আবারও কথাটা তো অনেক শোনো মামু, কথাটা তো অনেক আক্রমণে সম্ভাবনা ছিল কিন্তু অসাধারণ গোলকিপার বিপদ, বলটিকে নিজের নিয়ন্ত্রণ নিয়ে নেই, শট করেছে নাইম। দেখা যাক এই পয়সা দে তোরা পিছে দাঁড়াচ্ছে, দাগের বাইরে দাঁড়া, দেয়া দাঁড়া কি পিছে দাঁড়া, খেলা লাগে দেয়া বড় একটি আমাদের গ্রামের যুবকরা চারপাশে মাঠের চারপাশে উপস্থিত, আসলে দেখেই সুন্দর এবং মন ভরে গেল। আজকে খেলা দেখার জন্য সকল যুবকরা মাঠে এসে উপস্থিত। রেফারি চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আজকের খেলা পরিচালনা করা হচ্ছে। শট করার জন্য প্রস্তুত বিদাস, সুন্দর শট করেছিল, আক্রমণে উমর, আমাদের ছোট মেসি আক্রমণ করেছিল, দেখা যাক বড় সম্ভাবনা। আজকে টাইগার একাদশ বনাম শাপলা একাদশের জমজমাটে সেমিফাইনাল ম্যাচটি দেখার জন্য যারা এসেছেন আমাদের মাঠ কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানানো হচ্ছে।
সুন্দর একটি চান্স ছিল, বাসটিতে লেগে চলে আসলো, গোলকিপার গায়ে লেগে ঢুকলো না বলটি। অনেক সুন্দর একটি আক্রমণ করেছিল শাপলা একাদশ। কাউন্টার অ্যাটাক করে যাচ্ছে শাপলা একাদশ। শুরু করার জন্য প্রস্তুত রবি, সুন্দর শট করেছিল কিন্তু বল মাঠের বাইরে। আজকে আমাদের খেলা দেখার জন্য আমাদের গ্রামের যুবকরা মাঠে এসে উপস্থিত হয়েছেন। আসলে মাদককে না বলে খেলাতে মিশে থাকি এই স্লোগান নিয়ে আজকে আমাদের এই ঘরোয়া মিনি ফুটবল খেলা দীর্ঘ 1 মাস যাবৎ আজকে এই খেলার সেই ফাইনালের মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। 8টি দল অংশগ্রহণ করেছিল, তার মাঝে 4টি সেমিফাইনালে। সেমিফাইনালে প্রথম ম্যাচ টাইগার একাদশ বনাম শাপলা একাদশ। শট করার জন্য প্রস্তুত টাইগার একাদশের অধিনায়ক নাইম। লেফির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে ঘোষণা করা হবে। দুজন জাজম্যান আছে, তাদের পরামর্শে লেফির চূড়ান্ত সিদ্ধান্ত। এক পাশ দিয়ে মোহাম্মদ আমিনুল, আরেক পাশ দিয়ে মোহাম্মদ বাবু, তারা দুজনেই জাজম্যানের দায়িত্ব পালন করছে। কিন্তু শট করেছিল বল মাঠের বাইরে। কর্নার শট করার জন্য প্রস্তুত বিরাট। শট করার জন্য প্রস্তুত আমিনুল, সুন্দর শট করেছিল। আসলে মিনি ফুটবল খেলায় কখন গোল হয়ে যায় কি বলতে পারে না। যেই অনুকূলে গোল হোক না কেন, তাদের হয়তো ভাগ্য ভালো। শট করার জন্য প্রস্তুত আমিনুল। আসলে আজকের খেলাটি খেলা হাফ টাইম, খেলা হাফ টাইম। বাকি খেলা 5 মিনিট পর শুরু হবে।